আসসালামু আলাইকুম। আশা করি সকল টেকনিশিয়ান ভাইয়েরা ভালো আছেন। তো আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব নোকিয়া একটি বাটন ফোন। তো এই ফোনটার সমস্যা হচ্ছে ফোনটা চালু হচ্ছে না। তো এটার সমস্যাটা কি সেটাই সমাধান করার চেষ্টা করব আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আপনি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটার সমস্যাটা কী ছিল আর কীভাবে সমাধান করলাম। তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। তো দেখতে পাচ্ছেন যে আমি ফোনটা খুললাম, খোলার পর এখানে একটু পানির মতো কিছু দেখতে পাচ্ছি ফোনটায়। আপনার হয়তো বা কোনো লিকুইড কিংবা কোনো পানি জাতীয় কোনো কিছু ফোনের ভিতরে গিয়েছে। তো যেহেতু ফোনের ভিতরে পানি জাতীয় লিকুইড জাতীয় কিছু গিয়েছিল, তো ফোনটাকে আমি এখন ভালোভাবে ওয়াশ করব। আর ওয়াশ করার পর দেখবো এখানেও একটু মানে পানি লিকুইডের জাতীয় কিছু আছে, দেখা যাচ্ছে তেল তেলের মতো। তো এখন আমি সেটাকে ভালোভাবে ওয়াশ করব। ওয়াশ করার পর আমি ফোনটাকে কিভাবে কাজটা করি, ফোনটার সমস্যাটা কী ছিল আর কীভাবে সমাধান করি সেটাই মূলত আপনারা দেখানোর চেষ্টা করব। তো আমি একটি ওয়ান টাইম যে টিস্যুগুলো আছে যেগুলো আমরা 5D গ্লাস কিংবা নর্মাল গ্লাস ব্যবহার করতে ইউজ করি, সেই গ্লাস দিয়ে আমি হালকাভাবে পরিষ্কার করে নিচ্ছি। যে লিকুইডগুলো যে পানিগুলো আছে সেগুলো পরিষ্কার করে নেব। তো সেইগুলো পরিষ্কার করার পর আমি মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এখন আমি সেটাকে মেডিসিন দিয়ে ভালোভাবে বোর্ডটাকে পরিষ্কার করব। তো ক্যামেরার একটু সাইড হয়ে গেছে, আপনাদের দেখাতে পারছি না। তো কাজের কাজের ধ্যানে ছিলাম, তো ক্যামেরাটা ভালোভাবে ফোকাস করতে পারিনি, সাইড হয়ে গেছে। তো যাই হোক, আমি ফোনটাকে ভালোভাবে ওয়াশ করতেছি। এখানে আমি অন্য কিছুই না, কারণ অনেক টেকনিশিয়ান ভাই দেখি কাজ কিছু করে কিছু হাইড করে রাখে, দেখাতে চায় না। তো আমার সেরকম চিন্তা ভাবনা নেই, আমি সম্পূর্ণ কাজই আপনাদেরকে A to Z শেয়ার করব। কারণ আমি চাই যে যে কাজটা আপনাদেরকে দেখাবো সেটা যেন সম্পূর্ণ দেখাতে পারি। আর সম্পূর্ণ না দেখালে হয়তো বা কাজটা আপনারা বুঝবেন না, করতে পারবেন না। তো এখন আমি অকটেন দিলাম। আমরা অনেক টেকনিশিয়ান ভাই অকটেন, কেরাসিন, পরে থিনার ইউজ করি। তো আমি অকটেন ও থিনার দুইটাই ইউজ করি। আমি থিনার দিয়ে প্রথম পরিষ্কার করে নিয়েছিলাম, এখন অকটেন দিয়ে ভালোভাবে ফোনের যে মাদারবোর্ডটা আছে সেটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। যে কোথাও যে পানি গিয়ে ড্যামেজ হয়েছে কিংবা পানি যে জমে আছে সেই পানিগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আমি, এক কথায়। আমি যদি পানিগুলো ঠিকঠাক মতন পরিষ্কার করে নিই তাহলে হচ্ছে আমার মনে হয় যে যে সমস্যাটা ছিল সেটা অনেকটা সমাধান হয়ে যাবে। আর পানি যদি ফোনে থেকে যায় তো কিন্তু ফোনটা আমি প্রপারলি রান করতে পারবো না। আর যদি রানও হয় ফোনটা কিছুক্ষণ চলার পর ফোনটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে, মাদারবোর্ডটা অনেকটা ড্যামেজ হয়ে যাবে। সেটা আমি করবো না। তার জন্য আমি সুন্দরভাবে থিনার দিয়ে ফোনটার মাদারবোর্ডটাকে ভালোভাবে, দেখতে পারছেন, ওয়াশ করতেছি। আমি এমন কোনো জায়গা বাদ রাখি নাই যেখানে আমি ওয়াশ দিতেছি না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি সব জায়গায় ওয়াশ করার জন্য। সব জায়গায় ওয়াশ করব যাতে করে যেখানে পানি গিয়েছিল সেখানে এই থিনারের মাধ্যমে আমি যেন সেটাকে রিমুভ করে ফেলতে পারি, থিনার মাধ্যমে আমি যেন এই সব পানিগুলা মুছে ফেলতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।